নমস্কার বন্ধুরা, আমরা ইতিমধ্যেই কদিন আগে জগন্নাথ ধাম যেটি দীঘাতে অবস্থিত সেখানে আমরা গিয়েছিলাম। তো ওখানে গিয়ে আমরা পুরো জগন্নাথ দেবের যে মন্দিরটা আছে সেটা সম্পূর্ণ দর্শন করেছি। আপনাদের এই ভিডিওতে আমরা সেটাই দেখাবো, পুরোটাই দেখাবো, পুরো খুঁটিয়ে খুঁটিয়ে দেখাবো, কোনো অংশ মিস যাবে না। আপনারা যারা জগন্নাথ ধাম যেটি দীঘাতে আছে দেখতে যেতে পারেননি, এই ভিডিওতে দেখে আপনারা সম্পূর্ণ জানতে পারবেন কোথায় কি আছে, অনেক বিশদে দেখাবো। তো চলুন শুরু করি। এই যে দেখলেন, আমরা প্রথমে আপনার জুতো খুলে বাইরে আসতে হবে অবশ্যই। এবার এসে শুরুতেই আপনাকে এখান থেকে ঢুকতে হবে। ঢোকার পরে আপনার বাদিক থেকে দেখতে পারবেন এই রকম ভাবে জগন্নাথ ধামটা। এই প্রথমে গেট থেকে ঢোকার পরে এই যে সকলে আসছে এদিকটা থেকে আসছে, ঠিক আছে। এখানে কিছু সিকিউরিটি চেক হয়, চেক হওয়ার পরে এখানে চলে আসে। আপনাদের মধ্যে যদি কোনো বয়স্ক মহিলা থাকে বা পুরুষ থাকে যারা হাঁটতে পারে না, তো তাদের জন্য হুইল চেয়ারের ব্যবস্থা আছে। এবং এখানে যে সিকিউরিটি গার্ডেরা আছে, ভলেন্টিয়ার আছে, তারা প্রচন্ড হেল্পফুল, ওরাও আপনাদের হেল্প করে দেবে। তো ঢোকার পরেই আপনারা বাঁ দিক থেকে দূরে মন্দিরটা দেখতে পারবেন। কিছুটা এগিয়ে যাওয়ার পর বাঁ দিকে, তো আমরা এগোচ্ছি, এগিয়ে গিয়ে এবার একটু ডান দিকে যেতে হবে। ডান দিকে গেলেই আপনারা কিছু উঁচু উঁচু ফটক, স্তম্ভ মতো দেখতে পারবেন। আর এখান থেকে মন্দিরের দৃশ্যটা দেখুন, উপরে যে আপনার এই পতাকাটা উঠছে কত সুন্দর লাগছে। হ্যাঁ, তবে একটা কথা, এখানে গেলে আপনার মন পুরো পরিবর্তন হয়ে যাবে, এত ভালো দৃশ্য, সুন্দর লাগছে, অপরূপ অপরূপ, মানে এর কোনো বিকল্প হয় না। খুব সুন্দর হয়েছে এই জগন্নাথ মন্দিরটি। তো দেখবো, আমরা পরিবার নিয়েই গেছিলাম, আপনারা পরিবার নিয়েই যেতে পারেন। অনেক বড় জায়গা, অনেক, কারণ সেরকম প্রচন্ড ভিড় হলে যে অসুবিধা হবে সেই রকম কোনো ব্যাপারই নেই এখানে। ঢোকার পরে এখানে অনেক বড় লন আছে, মানে উঠান মতো, আঙিনা মতো এখানে আছে। ঘুরতে পারবেন, বসতে পারবেন। জলের ব্যবস্থা করা আছে, যদি পানীয় জল লাগে তো এখানে এখানে কতগুলো কল লাগানো আছে এখানে, ঠিক আছে। এখানে দেখুন বেশ কটি কল লাগানো আছে। এবার আমরা এগিয়ে যাচ্ছি, মন্দিরটি দর্শন করলাম, আমরা সম্পূর্ণভাবে দর্শন করেছিলাম। তো এখানে দেখুন আমার যে পরিবার আছে তারা এখানেই আছে। এখান থেকে সোজা আপনাকে চলে যেতে হবে। যাওয়ার আগে আমরা কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম এখানে, বাচ্চা গেছিল, তারা খেলাধুলা করলো, দেখেছেন কতটা বড় জায়গা, খুবই ভালো লেগেছে। আর এইখানে যে উঁচু উঁচু স্তম্ভগুলো আছে এখানে মোমবাতির মতো, মানে এটা ইলেকট্রিক ক্যান্ডেল, ইলেকট্রিক মানে প্রদীপ এখানে লাগানো আছে। তো রাত্রিবেলায় আপনার মানে দৃশ্যটা দিনের বেলার থেকে অনেকটাই ভালো লাগে, অনেকটাই ভালো লাগে। আস্তে আস্তে যাব। এখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, এখানে ঘুরতে পারেন, এখানে বসে থাকতে পারেন। বাচ্চারা দেখেনি, বাচ্চাটি কত সুন্দর আনন্দ করেছে, দৌড়াদৌড়ি করতে পারবে, অনেক বড় জায়গা। সেলফি দিল একটা। আমাদের সঙ্গে একজন বুড়িমা গেছিলেন, তার হাঁটার অতটা ক্ষমতা ছিল না বলে হুইল চেয়ার ওখানকার যে ভলেন্টিয়াররা ছিল তারাই দিয়েছিল। তো তাতে করে আমরা গিয়েছিলাম। তো অনেকটা বড় জায়গা। আমরা এবার মন্দিরের ভেতরের দিকে যাব। এখানে মন্দির অনেকগুলো আছে, এবং সব শেষের আগেরটি হচ্ছে মূল বা প্রধান মন্দির, ঠিক আছে। দেখুন কত আনন্দ করছে বাচ্চাটা। তো বলার কারণটাই ছিল এটাই যে অনেকটা বড়। আচ্ছা, এবার প্রথম যে মন্দিরটা আছে সেখানে ঢুকতে গিয়েই আপনারা ডান দিকে, মানে সোজা তাকালে একটু ডান দিকে এসে একটা জগন্নাথ দেবের মূর্তি দেখা যায়, আমরা দেখেছিলাম। আর যে মূল যে ফটক বা দরজাটি বেশ উঁচু, কিন্তু বেশ উঁচু। দেখুন পাথরের তৈরি এটা, মানে কত সুন্দর লাগছে, নিচে পুরো পাথর দিয়ে তৈরি করেছে। আর এই যে ভিতরে আলোকসজ্জাটা অসাধারণ, অসাধারণ লাগছিল যখন ভেতরটা গেলাম, ঝাঁ চকচক পরিবেশ। তো আমরা এই প্রথমটা থেকে বেরিয়ে পরেরটার দিকে এখন আস্তে আস্তে এগোচ্ছি। সামনে দেখতে পাচ্ছেন ওই পরের যেই মন্দিরটা আছে সেটা।
এটার পরেও আরো একটা আছে, তারপরে গিয়ে মন্দিরটা। তো সবাই যেরকম যেরকম যাচ্ছে আমরা সেরকম সেরকমই যাচ্ছি। ভিডিওটা আমি চাইলে কাট কাট করে দেখাতে পারতাম, কিন্তু যারা যায়নি বা যেতে পারেনি তাদের জন্যই প্রধানত এই ভিডিওটি বানানো হয়েছে, তারা দেখতে পারে। আচ্ছা, প্রথম মন্দিরটি পেরিয়ে যেতেই ডান দিকে আপনি পদ্ম গাছের বিশাল আকার পুকুর পাবেন। এখানে দেখুন পদ্ম ফুলের কড়ি আছে, কিছু ফুল ফুটে আছে, খুব মনোরম দৃশ্য। আর যারা দেখে মন্দির থেকে বেরিয়ে আসছে তারা কিন্তু এই যে পুকুরটি তার ওপারে বসে আছে, এখানে পাড়ে আপনি বসে সময়ও কাটাতে পারেন। তো অনেক লোক গেছিল, দেখুন কত সুন্দর লাগছে দেশ দেখতে। আর একটা কথা, এই মন্দির কিন্তু 8টা 8:30 নাগাদ বন্ধ হয়ে যায়, মাথায় রাখবেন। তো গেলে রাত্রিবেলা তার আগেই যাবেন। পরবর্তী যে মন্দিরটা আছে সেদিকে আমরা এগোচ্ছি। দেখুন প্রচুর লোক সংখ্যা, এখানে অনেকেই গিয়েছিল। এই মন্দিরটা আমরা ক্রস করে বেরিয়ে আসলাম। এবার পরবর্তী যে মন্দিরটি আছে সেদিকে আমরা এগোচ্ছি। এটার যে দরজা আছে সেটাও বেশ খানিকটা উঁচু। কত লোক ভিডিও করছে, কত লোক ফটো তুলছে। এখানে ঢোকার পরেই ডান দিকে কিন্তু আপনারা একটা মূর্তি পেয়ে যাবেন, দেবতার মূর্তি আছে। আমি এটাকে একটু জুম করে দেখানোর চেষ্টা করব। এই দেখুন, এই দেবতার মূর্তিটি আপনারা পেয়ে যাবেন। এটা হচ্ছে বেরিয়ে যাওয়ার রাস্তা, এখান থেকে আমরা বেরিয়ে আসলাম। এবার তো 2 নম্বর যে মন্দিরটা ছিল সেটাও আমাদের দেখা হয়ে গেল। এবার দ্বিতীয় যে মন্দিরটা আছে সেখানে আমরা যাব। তো যাওয়ার আগে এখানে আবার একটু উঁচুতে উঠতে হবে, সিঁড়ি আছে। দেখুন কত বড় জায়গা নিয়ে বানানো হয়েছে, পুরো পরিকল্পিতভাবে এটা তৈরি করা হয়েছে। যতই ভিড় হোক অসুবিধা হবে না। এই মন্দিরে যেতে গেলে আপনাকে সোজাসুজি গেলে হবে না, একটুখানি বাঁদিকে গিয়ে ডান দিক থেকে সিঁড়ি বেয়ে উঠতে হবে। আচ্ছা, তো এই দেখুন পিছনে যে মন্দিরটা ছিল সেই মন্দিরের উপরের দিকে এই মূর্তিগুলো কিন্তু এখানে আছে, এই স্থাপিতর মতো যেগুলো আছে। এই দেখুন, আমি আমার যে ক্যামেরাটা ছিল সেটাকে জুম করে দেখালাম, বেশ খানিকটা দূরে ছিল। এই দেখুন, জুম আউট করছি যখন, দেখুন এই। তো এই মন্দিরের ভেতরে এখন আমরা যাব। এখানে যেতে গেলে সিঁড়ি থেকে একটু উঠে ডান দিক থেকে যেতে হবে। এইবার আমরা উপরে উঠে পরবর্তী যে মন্দির সেটাতে যাচ্ছি। এই দেখুন মূল যে মন্দিরটা আছে তার উপরে যে পতাকা আছে, জগন্নাথ দেব মন্দিরের পতাকাটা এখান থেকে সুস্পষ্ট ভাবে দেখা যাচ্ছে। আমি ধীরে ধীরে হেঁটে হেঁটে যাচ্ছি। এইবার আরো কিছুটা এগিয়ে যাব, তারপরে ঢোকার রাস্তার জায়গাটাই আসবে। তো আমরা কিন্তু এখন মূল মন্দির যে আছে সেটার দিকে ধীরে ধীরে এগোচ্ছি। আর এখানে ঢুকতে গেলে আপনাকে সামনাসামনি দরজা নাই, এটা ডান দিকে একটা দরজা আছে, ঢুকে দেখে আবার ওখান থেকেই বেরোতে হবে পরবর্তী দরজা থেকে, সেটাও দেখাবো। তো দেখুন মন্দিরটা কত সুন্দর লাগছে, এই দেখুন কত লোক আসছে। আর এই দেখুন মন্দির দেওয়ালগুলো দেখুন, এখানে অনেক কারুকার্য করা হয়েছে। এটা কিন্তু এবার প্রধান যে মন্দির, মূল মন্দির যেটা আছে সেখানে ঢোকা হচ্ছে। আপনারা যারা যেতে পারেননি তারা এই ভিডিওতে দেখুন, হুবহু আপনাকে এরকমই দেখাবে। যখন আপনারা যাবেন তখন এরকমই দেখতে পারবেন। হ্যাঁ, এবার এই আস্তে করে আমরা ভেতরের দিকে যাবো। এই দরজাটি কিন্তু খুব একটা উঁচু নয়, দেখেছেন আগের দরজাগুলো যেমন উঁচু ছিল, এটা ততটা উঁচু নয়। ভেতরে অনেক আলো লাগানো, লাইট লাগানো হয়েছে, পুরো আলোতে সাদা হয়ে গেছে, খুব ভাল লাগছে আর কি। মনটা ভরে যাবে, আপনি যখন যাবেন না সরাসরি মনটা পুরো ভরে যাবে। এই দেখুন, আমরা যখন গেছিলাম তখন জগন্নাথ দেবের যে প্রতিষ্ঠা সেটা হয়নি, ঠিক তার পরের দিন থেকেই হওয়ার কথা ছিল।
দেখুন, এটা হচ্ছে বাইরের দিকে বেরিয়ে যাওয়ার জন্য আর একটা দরজা আছে। না, এটা ঠিক বাইরে না, এটা হচ্ছে প্রধান যে মন্দিরটা আছে সেখানে। আর তাতে ঢুকতে গেলে বাঁদিকে একটা, ডান দিকে একটা, ঠিক সেম ধরনের মূর্তি আছে। আর এবার যে প্রধান যে উঁচু যে চূড়াটা দেখেছিলেন সেই ঘরটায় আমরা এখন যাচ্ছি, সেই মন্দিরের ভিতরটায় এই গিয়ে প্রবেশ করলাম আমরা। এবার দেখুন এর ভিতরটা কত সুন্দর, কত সুন্দর, অসাধারণ অসাধারণ। দেখুন, চেষ্টা করছি আপনাদের পুরো ভালোভাবে দেখাতে, কোনো অংশ যেন বাদ না যায়। এই সামনে একটা মূর্তি ছিল, এটা হচ্ছে রাধা কৃষ্ণ ঠাকুরের। একটু জুম করে দেখি, কৃষ্ণ ঠাকুর বাঁশি নিয়ে আছে, এটা জুম করে দেখাচ্ছি। আর একটু কাছে যেতে পারলে হয়তো ভালো হতো। প্রচুর ভিড় হয়েছিল, যার ফলে অতটা সামনে যেতে পারিনি। কিন্তু ভিড় হলেও কি হবে, আপনার এত বড় স্পেস, এত বড় জায়গা। এই দেখুন মন্দিরটা কত সুন্দর, আলো অনেক লাগিয়েছে, অনেক আলো লাগিয়েছে। এদিক থেকে আসছি আর এখান থেকে বেরিয়ে যেতে হচ্ছে। তো বাইরে যাওয়াটাও আমি দেখাচ্ছি, বাইরে যাওয়ার পর কিরকম লাগবে সেটাও আপনাদেরকে দেখাবো। কারণ বাইরে বেরিয়ে গেলে ও মন্দিরের কিছু কারুকার্য আছে যেগুলো আমি চেষ্টা করব ভিডিওতে দেখাতে। অনেকে হয় আসলো, দেখলো, বেরিয়ে গেল, সম্পূর্ণ ভালোভাবে দেখতে পারলো না। কিন্তু আমি চেষ্টা করেছি আপনাদেরকে বিশদে দেখাতে। এবার এখান থেকে আমরা বেরিয়ে গেলাম মূল যে মন্দিরটি ছিল সেখান থেকে। এই দেখুন, এখান থেকেই সবাই বেরিয়ে আসছে। আর এটি ছিল প্রধান বা মূল যে মন্দির সেটি। অনেক উঁচু, অনেক উঁচু। এইভাবে দেখি আমি বোঝাতে পারবো না, অনেক উঁচু। সামনাসামনি গেলে বুঝতে পারবেন। আমি চেষ্টা করেছি ভালোভাবে দেখাতে। আচ্ছা, আর একটা কথা, তো মন্দির থেকে বেরিয়ে আসার পরেই আপনি বাঁদিকে, ডান দিকে ছোট ছোট কয়েকটা মন্দিরের মতো দেখতে পারবেন। এগুলো খুব একটা উঁচু না, ছোটখাটো, কিন্তু দেখতে পারবেন। দেখুন, ভক্তরা অনেক আছে। এই হচ্ছে তাদের সেই মন্দিরগুলোর মধ্যে এই একটি অন্যতম। এখানটাও একটা মন্দির আছে। তো এগুলো দেখা হয়ে গেলে এবার এখান থেকে এই দেখুন মন্দিরটার যে বিগ্রহটা আছে, মানে যে মূর্তিটি আছে, আমি জুম করে দেখাচ্ছি, যতটা সম্ভব চেষ্টা করেছি দেখানোর। এই তো এরকম ছোট ছোট মন্দিরগুলো আছে, ঠিক আছে। এবার আমরা পিছন দিক থেকে, এখানে এক্সিট বলে লেখা আছে, এখান থেকে বেরিয়ে যায় সবাই। তো এখান থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। এই আর একটা ছোট্ট একটা, এই দেখুন, এটাও কিন্তু একটা ঠাকুর, মালা পরানো রয়েছে, রজনীগন্ধা। ও, ওখানে গেলে আপনাদের মন অন্যরকম হয়ে যাবে। খুব সুন্দর জায়গা জগন্নাথ ধাম। দেখুন, যারা যেতে পারেননি বা যারা যেতে পারছেন না, তারা এই ভিডিওটা দেখে নিন। আমি সম্পূর্ণ ডিটেলসে দেখিয়েছি, কোনো অংশ কিন্তু আমি বাদ দিইনি। এই দেখুন, এইখানে এই আর একটা ঠাকুরের মূর্তি আছে, ঠিক আছে। তো এবার আমরা একটু এগিয়ে যাচ্ছি। তো এখান থেকে সবাই যেরকম যাচ্ছে, আমিও যাচ্ছি তাদের সাথেই। এই আচ্ছা, এখানেও আর একটা ঠাকুর ঘর আছে। আচ্ছা, এই ঠাকুর ঘরে এই দেবতা মূর্তি স্থাপিত আছে। এনারকেও মালা পরানো আছে ঠাকুরের। এইগুলো কিন্তু মূল যে মন্দিরটি আছে, সবচেয়ে বেশি উঁচু যে মন্দির, সেটা থেকে বেরিয়ে আসার পর আপনি এগুলো পাবেন। এখানে আর একটা আছে মন্দির। চলুন এবার এটা দেখে যাই। এটাই হবে কিন্তু আপনার শেষ মন্দির, ঠিক আছে। মূল মন্দিরের পরে পিছনে হচ্ছে এটা, দেখাচ্ছি আমি আবার আপনাদেরকে। এই দেখুন মূল মন্দির যেটা, এখান থেকে আমরা বেরোলাম। এখান থেকে বেরিয়ে আসার পর এইটার মধ্যে এখন ঢুকবো। এটাই হলো শেষ এবং ফাইনাল মন্দির। এখান থেকে বেরিয়ে যাওয়ার পর আপনাকে আবার ফিরে আসতে হবে
ওই যে দেখিয়েছিলাম মনে আছে পদ্ম পুকুরটা, ওখান থেকে। তো খুব সুন্দর লাগছে দেখতে। এই উপরে লাইটগুলো জ্বলছিল না আমরা যখন গেছিলাম, একদম উপরে লাইট, কিন্তু বাকি সেই লাইট, বাকি যে লাইটগুলো ছিল সেগুলো সব জ্বলছিল। আর এর যে দরজাটি আছে, মূল দরজাটি বেশ উঁচু। তো এখান থেকে সবাই বেরিয়ে যাচ্ছে। এবার এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে এক্সিট বলে লেখা, আমি যেটা দেখালাম এক্ষুনি, এই যে এখান থেকে বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে যাওয়ার পরে এক্সিট। আপনাকে এখান থেকে বেরিয়ে এসে কিছুটা এগিয়ে গিয়ে ডান দিকে সবাই যাচ্ছে, দেখুন আবার উপর উঠে যাচ্ছে। এই এদিক থেকে বেরিয়ে আসতে হলো। তো বন্ধুরা, মন্দিরটা তো দেখা হলো, এবার মন্দিরের বাদিক থেকে বেরিয়ে আসা পর্যন্ত পতাকাটা জুম করলাম, দেখুন কত দূরে জুম করলাম, আর কি সুন্দর লাগছে। যেহেতু এটা ওই আপনার সমুদ্রের পার্শ্ববর্তী এলাকা, তাই হাওয়া এখানে সবসময় থাকছে, যার ফলে পতাকাটা সবসময় উঠছে। খুব সুন্দর লাগলো। আচ্ছা দেখুন, মন্দিরের বাইরে কিন্তু কিছু নকশা দেখতে পারবেন, এই নকশাগুলো কিন্তু ওখানে আছে। এই দেখুন, আমি কিছুটা ব্যাকে এসে আবার এগুলো তুললাম, এই ছবিগুলো। এগুলো কিন্তু অনেকে আসছে না বা অনেকে দেখছে না, সবাই এক্সিট লেখা আছে ওখান থেকে বেরিয়ে চলে যাচ্ছে। তো আমি এসে এগুলোকে ছবি তুললাম আপনাদেরকে দেখানোর জন্য। এই দেখুন, এগুলো প্রত্যেকটি দেবতাদের ছবি, দেবতাদের মূর্তি, সরি। তো এবার এখান থেকে যারা বেরিয়ে এসেছে তারা কেউ বিশ্রাম নিচ্ছে, অনেকেই দেখুন বসে আছে আলো ছায়ার মধ্যে। একটা সুন্দর মনোরম পরিবেশ, খুব দারুণ, মন ভরে গেল পুরো। এই দেখুন, এবার আমরা কিন্তু এপাশ থেকে দেখাচ্ছি, বেরিয়ে আসার রাস্তা থেকে। এখান থেকেও খুব সুন্দর লাগে, ওপাশ থেকে তো ভালো লাগছিল, এই পাশ থেকেও খুব সুন্দর লাগে। সবাই বেরিয়ে যাচ্ছে। আর যদি আপনারা হুইল চেয়ার বা কিরকম কিছু নিয়ে আসেন, তো এই পাশ দিয়েই ঢুকতে হবে, যে এক্সিট আছে সেখান থেকে আসতে হবে। তো এখানে যে ভলেন্টিয়ার ছিল তারা খুব সাহায্য করে, তিনি নিজে থেকেই এসে দেখাচ্ছিলেন, আমাদের সঙ্গে যিনি গেছিলেন বয়স্ক, ওনাকে দেখাচ্ছিলেন, বোঝাচ্ছিলেন কোথায় কি আছে, কোথা থেকে কিভাবে যেতে হবে। এই যে মন্দিরটি। তো বন্ধুরা, দীঘাতে যদি আসেন তো জগন্নাথ ধাম বা জগন্নাথ মন্দিরে আপনারা কিন্তু অবশ্যই আসবেন। আমি যতটুকু পেরেছি চেষ্টা করেছি আপনাদেরকে ডিটেলসে দেখানোর জন্য। আশা করি ভালো লেগেছে। পরবর্তী সময় আমি যদি কোথাও গিয়ে থাকি, মানে যাই, তো আপনাদেরকে একটু ডিটেলসে দেখানোর চেষ্টা করব। দেখুন, ভিডিও তো সবাই করে, তো সবার প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটি একটু আলাদা হয়। আচ্ছা, এখান থেকে বেরিয়ে যেতে হয় যখন যাবেন, যদি বয়স্ক লোকেরা থাকে, বেরিয়ে যাওয়ার সময় কিন্তু ওই হুইল চেয়ার যেটা দিয়েছিল এখানেই জমা দিয়ে যেতে হবে। তারপরে আপনি হেঁটে চলে গেলেন যদি আপনার হাঁটার সমস্যা থাকে। তো ওই পাশটা থেকে এসেছিলাম, যেখান থেকে ঢুকতে হচ্ছে তার থেকে একটু বাদিক থেকেই বেরিয়ে আসতে। এই আমরা এখন বেরিয়ে এসেছি, বেরিয়ে এসে জুতোগুলো যেখানে ছিল সেখান থেকে নিয়ে আমরা পরে তারপরে টোটো ধরে আমরা আমাদের রুমে চলে এসেছিলাম। তো খুবই ভালো লাগলো। যদি আপনারা কখনো দীঘাতে যান, দেখুন কত সুন্দর লাগছে আলোটা, সমুদ্রের ছবি কিন্তু এটা, কত লোক এসেছে। ঠিক আছে, তো যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে দেবেন ভিডিওটি কেমন লাগলো। আমি অতটা ভালো বলতে জানি না, তবু চেষ্টা করেছি আপনাদেরকে বা বলে বোঝানোর জন্য। যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে মার্জনা করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দীঘাতে যদি আসেন তাহলে অবশ্যই জগন্নাথ মন্দির দর্শন করে যাবেন। প্রণাম।